আল্লাহ তো নিজেই বলেছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের পদাঙ্ক অনুসরণ করবে, তাদেরকে বন্ধু বানাইবে, দোস্ত বানাইবে, তাদের সাহাবত গ্রহণ করবে, আমি আল্লাহ ওই শ্রেণীর মুসলমানদেরকে কাল হাসরের ময়দানে তাদের দলের অন্তর্ভুক্ত করব। আর নবী কি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার তাসবিহাত থাকবে, যার সাথে যার সংস্পর্শ থাকবে, যে যার সাদৃশ্য গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাকে তাদের দলের অন্তর্ভুক্ত করেই উঠাইবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমি যদি ওই কাফেরদের, ওই কওমদের সাদৃশ্য গ্রহণ করি, তাহলে আমি কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়ে উঠব। আমি যদি ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করি, ইহুদিদের দলের অন্তর্ভুক্ত হয়ে উঠব। আমি যদি নাসারাদের দলের সাদৃশ্য গ্রহণ করি, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে উঠব। আমি যদি হিন্দুদের দলের তাদের দলের সাদৃশ্য গ্রহণ করি, আমি নিজেও হিন্দুদের দলের অন্তর্ভুক্ত হয়েই হাসরের দিন উঠব। এবার আপনার রাস্তা আমার রাস্তা সামনে খোলা, আপনি কোনটা গ্রহণ করবেন আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখুন। কথা কি বুঝাইতে পেরেছি? সেই জন্য মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ মত প্রকাশের স্বাধীনতা আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ ইচ্ছে করলে আমাকে বাধ্য করতেও, কথা বলেন না কেন? এই বাধ্য করতে পারেন না? কথা বলেন না কেন? বাধ্য করতে পারেন না? আপনাদের কাছে এই প্রশ্ন, বিজ্ঞান আপনাদের সামনে, পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড় বিজ্ঞানের ধারণা অনুযায়ী? কথা বলেন আপনারা, কত লক্ষ গুণ বড়? বিজ্ঞান একটা থিওরি দিয়েছে, ধারণা দিয়েছে, তাদের ধারণা এটা, তারা আজকাল পৃথিবীতে তারা মাইপে এসে বলতে পারে নাই, বা পারছে? কথা বলেন না কেন? পারছে। আজও পর্যন্ত তারা মাপতে পারে নাই পৃথিবীটাই কত বড়, পৃথিবীতে কতগুলো দেশ আছে আজও পর্যন্ত তারা বলতে পারে নাই। জাতিসংঘের এই তাদের ধারণার মধ্যে আসছে 200-র অধিক কিছু রাষ্ট্র, কিন্তু জাতিসংঘের বাহিরেও অনেক রাষ্ট্র, তারা এই পৃথিবীটাই মাপতে পারে নাই কত কিলোমিটার। তারা এই ধারণা করে বলছে পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। আমার আল্লাহ যদি ওই সূর্যকে বাধ্য করতে পারে, বছরে 300 কয় দিনে বছর হয়? কথা বলেন, 365 দিনে বছর হয়। আমার আল্লাহ যদি 365 দিন 365 রাস্তা দিয়ে সূর্যকে আল্লাহ চালাইতে পারে, 365 রাস্তা দিয়ে সূর্য ওঠে, সূর্য ডোবে, সূর্য যায়, আমার আল্লাহ যদি ওই সূর্যকে বাধ্য করতে পারে, আমার মতো এই 3.5 হাত 6 হাত বডির মানুষকে আল্লাহ বাধ্য করতে পারেন না? কথা বলেন না কেন? পারেন না? আল্লাহ যদি এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যকে যদি 365 দিন 365 জায়গা দিয়ে উঠতে বাধ্য করতে পারেন, 365 দিন 365 রাস্তা দিয়ে চালাইতে পারেন, আর 365 দিন 365 জায়গাতে আল্লাহ যদি ডুবাইতে পারেন, তাহলে আমার মতো 6 ফিট মানুষকে আল্লাহ বাধ্য করতে পারেন না? আপনাদের মতো এই 6 ফিটের মানুষকে আল্লাহ বাধ্য করতে পারেন না? কথা বলেন না কেন? পারবে না? আমার আল্লাহ যদি এই 365 দিন সূর্যের আলোটা যদি 365 রাস্তা দিয়ে জমিনে ফালাইতে পারেন, ফেলতে পারেন, ওই আল্লাহ কি এই 6 ফিটের মানুষকে বাধ্য করতে পারেন না? এই ক্ষমতা কি আল্লাহর নাই? কথা বলেন না কেন? আল্লাহর নাই? আছে। ও মুসলমান, এই যে চন্দ্র 365 দিন 365 রাস্তা দিয়ে যদি আল্লাহ চালাইতে বাধ্য করতে পারেন, তাহলে আমার মতো আপনাদের মতো মানুষকে আল্লাহ বাধ্য করতে পারেন না? কথা বলেন, পারেন? ও মুসলমান, এই যে পৃথিবীর জমিনে সমুদ্র রয়েছে,
আপনারাই বলেন সেই বিজ্ঞানের থিওরি, পৃথিবীর জমিনের মধ্যে 3 ভাগের মধ্যে 2 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। আল্লাহ যদি ওই সমুদ্রের তরঙ্গ মালাকে যদি আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমার মতো মানুষকে আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারেন না? কথা বলেন না কেন পারেন না? ও মুসলমান, আমার আল্লাহ যদি এই পৃথিবীর জমিনে পাহাড়গুলো, পর্বতগুলো আল্লাহ পেরাক হিসেবে ব্যবহার করেছেন, বাধ্য করেছেন, তাহলে ওই পাহাড় পর্বতকে যদি আমার আল্লাহ যদি এই বাধ্য করতে পারেন, আমার মতো মানুষকে কি আল্লাহ বাধ্য করতে পারেন না? কথা বলেন, পারেন কি না? তাহলে আমার আল্লাহ পারেন। সূর্যকে বাধ্য করেছেন আল্লাহ তাআলা, বাধ্য করেছেন। সূর্য আল্লাহর কথা শুনতেছে। চন্দ্রকে আল্লাহ বাধ্য করেছেন, চন্দ্র আল্লাহর কথা শুনতেছে। সমুদ্রকে আল্লাহ বাধ্য করেছেন, সমুদ্র আল্লাহর কথা শুনতেছে। পর্বতকে আল্লাহ বাধ্য করেছেন, আল্লাহর কথা শুনতেছে। আমার আল্লাহ কি তাহলে আমাকে বাধ্য করতে পারেন না? পারেন, কিন্তু আল্লাহ বাধ্য করেন নাই। আল্লাহ ব্যক্তির স্বাধীনতা দিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন। সেই জন্য মুসলমান, আপনি আজকে ইহুদির মতাদর্শ গ্রহণ করতেছেন, কাফেরের মতাদর্শ গ্রহণ করতেছেন, হিন্দুদের মতবাদ গ্রহণ করতেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার জবাব দিতে হবে। আপনার আমার জবাব দিতে হবে। ও মুসলমান, আজকে আমি যদি ইহুদিদের পণ্য ব্যবহার করে তাদের পিছনে টাকা ব্যয় করে থাকি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে হবে। আল্লাহ যদি বলে তোর তো সরাসরি যাওয়ার ক্ষমতা ছিল না, সামর্থ্য ছিল না, তোর তো এতটুকু সামর্থ্য ছিল তাদের পণ্যগুলো বয়কট করাতি, তারপরেও করস নাই কেন? মুসলমান, সেই জন্য আসুন তাদের পণ্যগুলো আমরা বয়কট করব, আর তাদের ব্যাপারে বিরুদ্ধে যত ধরনের প্রতিবাদ গড়ে তোলা যায়, এটাও আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন না কেন? কিসের দায়িত্ব? ঈমানি দায়িত্ব। আজকে তাদের সন্তানগুলো কেমন অবস্থা? প্রায় 60 থেকে 65 হাজার ফিলিস্তিনের মুসলমানেরা শাহাদাত বরণ করেছে। এদের মধ্যে প্রায় 20,000 শিশু রয়েছে, প্রায় 20,000। এমনও দিন চলে যাচ্ছে তাদের শরীরের অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তালাশ করেও খুঁজে পাওয়া যায় না। আজকে ওই সন্তানটা যদি তাদের সন্তান না হয়ে আমার সন্তান হতো, আমি কি আর চুপ করে বসে থাকতে পারতাম? আজকে যদি তাদের সন্তান না হয়ে আপনার সন্তান হতো, তাহলে আপনি কি চুপ করে বসে থাকতে পারতেন? বলেন না। সেই জন্য মুসলমান, আমাদের ঈমানি চেতনাকে সামনে রেখে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের গড়তেই হবে, গড়ে তুলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামীকাল যে সমাবেশ হবে ইহুদিদের বিপক্ষে, মুসলমানদের পক্ষে, সেখানে আমাদের সবারই অংশগ্রহণ করা, এটাও ঈমানি দায়িত্ব। কথা বলেন না কেন? যেখান থেকেই হোক, শাহবাগ থেকে শুরু হোক বা যেখান থেকেই শুরু হোক, আমাদের সেখানে সবারই অংশগ্রহণ করা কিসের দায়িত্ব? ঈমানি দায়িত্ব। আমরা সবাই সেখানে অংশগ্রহণ করব। এর পাশাপাশি আমাদের এলাকা ভিত্তিক হয়তো বাদ জুমা মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকেও প্রতিবাদ সভা হবে, সেখানেও আমাদের অংশগ্রহণ করা কিসের দায়িত্ব? কথা বলেন, ঈমানি দায়িত্ব। এই ঈমানি চেতনাকে সামনে রেখে, এই কাফের বেঈমানদের পণ্যকে বয়কট করা, এই আলোচনাকে সামনে রেখে আজকের আলোচনা এখানেই ইতি টানলাম। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন,